দর্শক, আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সেই পি.কে. হালদার 5.5 থেকে 6,000 কোটি টাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যে লোপাট করেছে তাকে নেপথ্যে সহযোগিতা করেছে এই এস.কে. সুর চৌধুরী। এই অভিযোগ গত 2-3 বছর থেকে আলোচিত ছিল, কিন্তু কোনোভাবেই এস.কে. সুরকে সরানো হয়নি বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি, শুধু আলোচনার মধ্যেই ছিল। এখন রীতিমতো অ্যাকশন, অর্থাৎ তাকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাকে কারাগারে পাঠানো হচ্ছে। এর বাইরেও প্রথম আলো জানাচ্ছে যে ব্যাংক খাতে অনিয়মের সহযোগী ছিল অন্য ডেপুটি গভর্নররা। তার মধ্যে মাসুদ বিশ্বাস নামে একজন, আরেকজন হচ্ছেন শাহ আলম। এরাও যুক্ত ছিল। কিভাবে যুক্ত ছিল সেই রিপোর্টে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ব্যাংক খাত, যা অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসছে। যত লুটপাটের মধ্যে 1 নম্বরে হচ্ছে ব্যাংক খাত, তারপর শেয়ার, তারপরে হচ্ছে জ্বালানি তেল খাত, তারপরে অন্যান্য খাত তো আছেই। এই খাত রক্ষা ও তদারকির দায়িত্বে ছিল কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের ওপর। 15 বছরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে ছিলেন 3 জন, যাদের বিরুদ্ধে অনিয়মের সহযোগী হওয়ার পাশাপাশি অবৈধ অর্থের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এ সময় যারা ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা সংস্থা ও অন্যান্য শীর্ষ পদে ছিলেন, তাদের অনেককেই অনিয়মে সহযোগিতা করার পাশাপাশি সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন গতকাল মঙ্গলবার সাবেক ডিজি শীতাংশু কুমার সুরকে গ্রেপ্তার করেছে। এস.কে. সুর নামে যিনি পরিচিত, তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এর আগে সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ মামলা করে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সংস্থাটি, যাকে আর্থিক প্রতিষ্ঠান খাত ধ্বংসের কারিগর হিসেবে অভিযুক্ত করা হয়, সেই নির্বাহী পরিচালক শাহ আলমের বিরুদ্ধে অনুসন্ধান রয়েছে। দ্রুতই মামলা হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি এ নিয়ে প্রথম আলোকে বলেন, বিগত সময়ে একটা চক্র গড়ে উঠেছে। এটা একদম নেক্সাস। আমি আগেই বলেছি, গতকালকেই বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক এবং রাজনৈতিক ব্যবসায়ীরা, সালমান এফ রহমান, ওইদিকে এস আলম, এরা একটা চক্র ছিল। এই চক্র মিলে ব্যাংক খাতগুলোর থেকে তারা টাকা বের করে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। এবং এই বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ন্ত্রণ করার কথা, পরিদর্শন করার কথা। একটা লিমিট থাকে যে এই লিমিটের পর একক কোনো ব্যক্তিকে লোন দেওয়া যাবে না এত পরিমাণ। সমস্ত কিছু লঙ্ঘন হয়েছে, কোনো কিছু নিয়ম নীতির কোনো বালাই ছিল না। এবং এই ডেপুটি গভর্নর, এমনকি গভর্নর রৌফ চৌধুরী, তার নামও এসছে। দেখেছেন যে সালমান এফ রহমানকে কিভাবে সে দুর্নীতি এবং টাকা পাচার বা টাকা বের করে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। সর্বশেষ যে এই অন্তর্বর্তী সরকার আসার আগে যে গভর্নর ছিলেন তিনি সহ, এখন যদি যার হাতে রক্ষা করার দায়িত্ব তিনি যদি হন্তারক হন, তাহলে কিভাবে বাঁচবে ব্যাংকগুলো? সেটাই হয়েছে। বিগত সময় একটা চক্র গড়ে উঠেছিল, যার পৃষ্ঠপোষকতা দিয়েছে তৎকালীন সরকার। এই চক্রে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন। এই জন্য তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, জেলে যেতে হচ্ছে। যারা অনিয়মে যুক্ত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে, নাইলে বিচার পরিপূর্ণ হবে না। এতে অন্যরা আবার একই পথে হাঁটবে। হ্যাঁ, এটাই একটা এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা হলো এটাই, যেহেতু এই সরকারের কোনো দল নেই, এই সরকারের কোনো মত নেই, তারা যদি বিচার এবং এই দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্ত রেখে যেতে পারে, তাহলে পরবর্তীতে অন্য রাজনৈতিক সরকার অনুসরণ করবে, অথবা যারা দুর্নীতিতে নিমজ্জিত এই তারা অন্তত শিক্ষা নেবে যে তার পূর্ববর্তীদের কি ধরনের পানিশমেন্ট হয়েছিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।